রাধে কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা চলছে অম্বুবাচী এবং তা চলবে আগামী 25শে জুন মানে বুধবার রাত্রি 3:21 পর্যন্ত। শাস্ত্র বলছে যে এই 3 দিনে আমাদের সামান্য কিছু কার্যে মা আদি শক্তির কৃপায় জীবনে অর্থ সুখ শান্তি সৌভাগ্যে মা ভরিয়ে দেন এবং কিছু সামান্য ভুলেও কিন্তু বন্ধুরা এই সময় জীবনে নেমে আসে চরম দুর্ভাগ্য। তাই অনেকের মনেই বন্ধুরা আপনাদের প্রশ্ন রয়েছে যে এই সময় কি বাড়িতে আমরা শঙ্খ কাসর ঘণ্টা বাজাতে পারবো? বাড়ির তুলসী মঞ্চে কি আমরা এই সময় জল নিবেদন করতে পারবো? বাড়িতে কি ধূপ ধুনো প্রদীপকে এই সময় আমরা জ্বালাতে পারবো? এছাড়া বাড়িতে কি ভগবানকে আমরা ভোগ নিবেদন করতে পারবো? এমন অনেক প্রশ্নের উত্তর বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে তো জানবই, সাথে আমরা এটাও জানবো যে অম্বুবাচী চলাকালীন কি দান করলে মা তার সকল মনোবাসনা পূর্ণ করে দেন, মানে অম্বুবাচী চলাকালীন কোন দান সর্বশ্রেষ্ঠ। এছাড়া এই অম্বুবাচী চলাকালীন বন্ধুরা কুকুরকে সামান্য জিনিসটি খাওয়ালে, গৃহের এইখানে সামান্য একটু লবণ ছড়িয়ে দিলে সেই গৃহ থেকে দুঃখ দারিদ্রতা কাটে, বাস্তু দোষ নাশ হয়, পরিবারে সুখ শান্তি সৌভাগ্যে ভরে ওঠে। তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখুন। বন্ধুরা এই 3 দিনে বহু মানুষের দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হয়, শুধু আমাদের জানতে হবে সঠিক প্রক্রিয়া ও সময়। যেমন বন্ধুরা আমি আগের দিন আপনাদের একটি ভিডিওতে বললাম যে এই সময় কুকুর ও কাককে যদি আমরা এই খাবারটি খাওয়াতে পারি তো মানুষের দুর্ভাগ্যে নাশ হয়। তেমনি বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব যে এই সময় যদি আমরা এই 3 জন ব্যক্তিদের মধ্যে যদি আমরা যে কোনো একজন ব্যক্তিকেও মাত্র 1 টাকার একটি কয়েনও দান করতে পারি তো বন্ধুরা আমাদের জীবন থেকে ম্যাজিকের মতন দুর্ভাগ্য নাশ হয়। হ্যাঁ বন্ধুরা, মাতা কামাখ্যা দেবীর আশীর্বাদে আপনার জীবন সুখ শান্তিতে ভরে উঠবে, আপনাদের আর্থিক উন্নতি হবে তা অবধারিত, সকল বিপদ থেকে মা আপনাদের রক্ষা করবেন। তাই বন্ধুরা এই অম্বুবাচী চলাকালীন আপনারা অবশ্যই কিন্তু এই দানটি করবেন। কিভাবে করবেন তা আজকের এই ভিডিওতেই আমরা জানব, তাই অবশ্যই কিন্তু বন্ধুরা ভিডিওটি পুরো দেখবেন। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে এই অম্বুবাচী পর্বকে এক বিশেষ মাহাত্ম্য দেওয়া হয়েছে, কারণ হিন্দু ধর্মের সকল তিথিগুলোর মধ্যে এই অম্বুবাচী পর্বকে বিশেষ প্রাধান্য দেওয়া হয়। কারণ বন্ধুরা ঈশ্বরের এই ঊর্জাকে 2টি ভাগে ভাগ করা হয়েছে, এক পুরুষ তত্ত্ব আর 2 স্ত্রী তত্ত্ব। এই স্ত্রী তত্ত্বকেই আমরা মা আদি শক্তি বলি। এই অম্বুবাচী পর্বের সময় ধরতিমা অর্থাৎ স্ত্রী শক্তি রজস্বলা হন, মানে সেই থেকে সৃষ্টিতে জীবন উৎপন্ন হয়। তাই মা আদি শক্তিকেই আমাদের সকলের জননী বলা হয়। তাই সৃষ্টির সমস্ত মাদের প্রণাম জানিয়ে, সমস্ত নারী শক্তিকে সম্মান জানিয়ে এই পবিত্র পর্ব পালন করা হয়। এই সৃষ্টিতে যা যা সৃষ্টি হয় তা মা আদি শক্তির শক্তিতেই সৃষ্টি হয়, আর তা সৃষ্টি করেন স্বয়ং ভগবান ঈশ্বর, মানে ঈশ্বরের শক্তি হচ্ছে মা আদি শক্তি। তাই বন্ধুরা অম্বুবাচীর মহাপর্ব আপনারা অবশ্যই কাজে লাগান, দেখবেন বন্ধুরা মায়ের কৃপায় আপনার জীবন কেমন সুখ শান্তিতে ভরে গেছে। তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো যে আপনারা অবশ্যই দানটি কিন্তু করুন, কারণ এই সময় দানে জীবন থেকে দুর্ভাগ্যের নাশ হয়। তাই আপনারা এই সময় যারা ব্রত রাখছেন, যারা মায়ের জন্য উপবাস করছেন, যারা মায়ের নামে পুজো অর্চনা করছেন, আপনারা এই সময় আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী এই সময় তাদের কিছু দান করুন, কারণ বন্ধুরা এই মহান কার্যে মহাপুণ্যের প্রাপ্তি হয় এবং জীবনে নেমে আসে অপার সুখ শান্তি। যেই বাড়িতে ঠাকুমা দিদিমারা ব্রত পালন করছেন তাদের কিছু দান করে
তাদের আশীর্বাদ নিন। এতে বন্ধুরা আপনার জীবন থেকে দুর্ভাগ্যের নাশ হবে। যদি আপনাদের সামর্থ্য নাও থাকে তো আপনারা মাত্র একটি দুধের প্যাকেট কিনেও আপনারা যদি দান করেন তো এতেও বন্ধুরা আপনারা মহাপুণ্য প্রাপ্তি করবেন। নাম্বার 2, এই সময় আপনারা অবশ্যই কোনো বাচ্চাকে কিছু দান করতে পারেন। যদি পারেন তো কোনো শিশু কন্যাকে বাড়িতে এনে ভোজন করান, এবং যদি আপনাদের বাড়িতে শিশু কন্যা থাকে তো তাকে এমন কিছু উপহার দিন যেটি পেয়ে সে আনন্দে আটখারা হয়ে যায়। সেটি 1 টাকার লজেন্স হতে পারে, আবার কোনো দামি উপহার। কারণ তাদের মুখের হাসি বন্ধুরা আপনার জীবনের দুঃখ ঘোচাবে। তাই আমাদের মনে একটি প্রশ্ন ওঠে যে অম্বুবাচী চলাকালীন কি আমরা বাড়িতে ঠাকুরের ভোগ অর্পণ করতে পারবো? বাড়িতে সন্ধ্যা আরতি, সন্ধ্যা প্রদীপ, শঙ্খ বাজানো এবং তুলসী মঞ্চে জল অর্পণ করা, এই সকল কার্য কি বন্ধুরা আমরা এই সময় বাড়িতে করতে পারবো? কারণ আমাদের হিন্দুদের প্রত্যেকের বাড়িতেই প্রায় ছোট করে হলেও একটি ঠাকুর ঘর রয়েছে বা ঠাকুরের সিংহাসন রয়েছে, এবং প্রায় প্রত্যেক বাড়িতে একটি তুলসী মঞ্চ রয়েছে। তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব যে এই অম্বুবাচী চলাকালীন কি আপনারা বাড়িতে এই কার্যগুলো করতে পারবেন কিনা। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা প্রত্যেক বছর আষাঢ় মাসের 7 তারিখে শুরু হয় এই অম্বুবাচী পর্ব, এবং 3 দিন ধরে পালন করা হয় এই বিশেষ পর্ব। বন্ধুরা বেদের অনুসার বসুন্ধরা মাতাকে আমাদের সকলের মাতা মানা হয়। কারণ ব্রহ্মাজি যখন এই সৃষ্টির রচনা করেন, তারপর প্রথম যখন পৃথিবীতে বর্ষার আগমন হয় তখন থেকেই পৃথিবীতে জীবের সৃষ্টি হয়। তাই ধরতী মাতাকে আমাদের সকলের মা মানা হয়, এবং সেই থেকেই বন্ধুরা আমরা অম্বুবাচী পালন করি। মানা হয় অম্বুবাচী পালন করার পর আমাদের ধরতী মাতা শস্য শ্যামলে ভরে ওঠে। তাই প্রত্যেক বছর কামাখ্যা মন্দিরে অম্বুবাচী পালন করা হয়, এবং এই অম্বুবাচী পালন করার সময় 3 দিন মন্দিরের দরজা বন্ধ রাখা হয়। মানা হয় অম্বুবাচী চলাকালীন ব্রহ্মপুত্র নদীর জল পুরো লাল হয়ে যায়। বহু সাধক সাধিকারা এই সময় সিদ্ধি প্রাপ্ত করার জন্য তন্ত্র সাধনা করেন। কিন্তু সাধারণ মানুষেরা কি এই সময় পুজো অর্চনা করতে পারবে? মানে আমরা যে বাড়িতে নিত্য পুজো অর্চনা করি, সন্ধ্যা প্রদীপ দেখাই, তুলসী মঞ্চে যে জল অর্পণ করি, তা কি এই সময় আমরা করতে পারবো? আর এর উত্তর বন্ধুরা হচ্ছে হ্যাঁ। কারণ শাস্ত্র মতে এই সময় বাড়ির নিত্য যে পুজো অর্চনা রয়েছে তা আপনারা করতে পারেন, কিন্তু কোনো রকম দেবী মায়ের মূর্তি আপনারা ভুলেও কিন্তু স্পর্শ করবেন না। বাদবাকি আপনারা যে নিয়ম পালন করেন তা আপনারা করতে পারেন, শুধু আপনারা মন্ত্র উচ্চারণ করে এই সময় পুজো অর্চনা করবেন না। যদি আপনাদের গুরুর দেওয়া কোনো মন্ত্র থাকে তা আপনারা এই সময় অবশ্যই জপ করতে পারেন। কিন্তু যদি বন্ধুরা আপনাদের কোনো গুরুর দেওয়া মন্ত্র না থাকে বা আপনারা দীক্ষিত না হন, তো এই সময় বন্ধুরা জপ তপ না করাই ভালো। কারণ বন্ধুরা এই সময় অনেক রকম নেগেটিভ শক্তির প্রভাব সর্বশক্তিমান হয়, তাই এই সময় আমাদের জপ করতে বারণ করা হয়। কিন্তু যদি আমরা গুরুর দেওয়া কোনো মন্ত্র জপ করি তো গুরুই আমাদের সকল বাধা থেকে তিনি রক্ষা করেন। বন্ধুরা আজ থেকে শুরু হচ্ছে অম্বুবাচী পর্ব। এই বিশেষ তিথিতে তন্ত্র মন্ত্রে বিশেষ ফল পাওয়া যায়। যে সমস্যা আমাদের সারা জীবনও কাটে না, এই অম্বুবাচী চলাকালীন কিছু টোটকাতেই তা দূর হয়ে যায়। শুধু বন্ধুরা আমাদের জানতে হবে সঠিক প্রক্রিয়া ও সময়। তাই বন্ধুরাই বিশেষ পর্বে কুকুরকে ও কাককে যদি এটি খাইয়ে দিতে পারেন তো আপনি নিজে এর প্রভাব দেখে অবাক হয়ে যাবেন। তাই বন্ধুরা যদি আপনাদের কোনো ইচ্ছা বাকি থাকে বা যদি আপনারা কোনো সমস্যায় ভোগেন তো এই ভিডিওটি বন্ধুরা শুধু আপনাদের জন্য। তাই অবশ্যই কিন্তু বন্ধুরা ভিডিওটি পুরো দেখবেন, কারণ যে প্রক্রিয়াটি আমি আপনাদের জানাবো তা যদি সঠিকভাবে পালন না করতে পারেন তো আপনারা কিন্তু বন্ধুরা এর ফল পাবেন না। তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই সেই বিশেষ প্রক্রিয়াটির ব্যাপারে। বন্ধুরা দেখবেন আমাদের জীবনে
এমন কিছু দোষ লেগে যায় যা থেকে সহজে কিন্তু আমরা মুক্তি পাই না। অনেক পুজো পাঠ, মন্দির মন্দির ঘুরে দান পুণ্য জপ তপ করেও দেখা যায় যে যেই সমস্যা ছিল তাই রয়েছে, কিছুতেই এর থেকে সমাধান পাওয়া যায় না। জীবন যেন নরকের মতন হয়ে যায়, চারিদিকে ধার দেনা, মানুষ এর তলে ডুবে নিজের জীবন ত্যাগ করার মতন বাজে সিদ্ধান্ত নেয়। কারণ বন্ধুরা, মৃত্যুর পর তার সমস্যা তো যায় না, বরং উল্টে আরো বেড়ে যায়। কারণ আয়ু পূর্ণ না হওয়া পর্যন্ত সেখান দিয়ে যেতে পারে না। আর একেই প্রেত যোনি বলে। এই প্রেত যোনিতে থাকার জন্য সে তার পরিবারকে নানা রকম সমস্যা দেয়, যাতে তার পরিবার তার মুক্তির ব্যবস্থা করে। তাই বন্ধুরা, আমাদের বেঁচে থাকতেই এই সমস্যার সমাধান খুঁজতে হবে, আমাদের জীবনে লড়তে হবে। বন্ধুরা, আমাদের জীবনে 3টি কারণে দুর্গতি লেগেই থাকে। 1 নেগেটিভ সমস্যা, 2 পিতৃ সমস্যা, 3 শনি মহারাজের সাড়ে সাথী। আর এগুলো কিন্তু বন্ধুরা আমাদের কর্মদোষেই হয়। তাই আজকের ভিডিওতে বন্ধুরা আপনাদের যে টোটকাটি বলবো তা যদি আপনারা ঠিক মতন পালন করতে পারেন, তো আপনাদের জীবন থেকে 3টি সমস্যায় ম্যাজিকের মতন দূর হবে। হ্যাঁ বন্ধুরা, এতটাই শক্তিশালী এই টোটকাটি। বন্ধুরা, আমরা সকলেই জানি যে কাক হচ্ছে শনিদেবের বাহন। এছাড়াও কাককে যমরাজের দূত বলা হয়। আর কুকুর হলো বন্ধুরা ভগবান কাল ভৈরব দেবের বাহন। তাই ভূত প্রেত নেগেটিভ এনার্জিদের কুকুর আগে থেকে দেখতে পায়। এছাড়া কুকুরেরা গ্রহের কুপ্রভাব থেকে আমাদের রক্ষা করে। ঠিক তেমনি কাক আমাদের বাড়িতে পিতৃলোক থেকে আসা খবর নিয়ে আসে। যদি কোনো জীবাত্মা আমাদের বংশে জন্মগ্রহণ করে বা কারোর মৃত্যুর সময় হয়ে এলে কাক আমাদের আগে থেকেই সংকেত দেয়। আর এটা শিব পুরাণে ভগবান শিব মাতা পার্বতীকে নিজে বলেছেন। তাই আপনারা বন্ধুরা ভালো করে মন দিয়ে প্রক্রিয়াটি শুনুন। নাম্বার 1, যদি আপনারা আর্থিক সমস্যায় ভোগেন, যদি আপনারা আর্থিক উন্নতি করতে চান, তো সবার প্রথমে বন্ধুরা আপনাদের ওপর থেকে নেগেটিভ এনার্জি সরাতে হবে। তাই সামান্য কিছু লবণ নিজের হাতে নিয়ে নিজের মাথার ওপর থেকে 7 বার ঘোরান। তারপর সেই লবণ খাবারে মিশিয়ে কোনো কালো কুকুরকে 3 রাস্তার মোড়ে খেতে দিন। তারপর পিছনে ঘুরে না দেখে সোজা বাড়িতে এসে হাত পা ধুয়ে ঘরে ঢুকুন। এতে কিন্তু বন্ধুরা সে কুকুরের কোনো ক্ষতি হবে না, উল্টে সে নেগেটিভ এনার্জির নাশ হবে। কিছু দিনের মধ্যেই আপনারা এর ফল পেতে শুরু করবেন। নাম্বার 2, কালো তিল। বন্ধুরা, একইভাবে কালো তিল নিজের মাথায় 7 বার ঘুরিয়ে কাক দেখলেই ছুড়ে দিন। এতে আপনার বাড়ি থেকে নেগেটিভ এনার্জি কাক নিয়ে পিতৃলোকে চলে যাবে। আর মাথায় ঘোরানোর সময় বন্ধুরা অবশ্যই আপনাদের ইষ্টের মন্ত্র জপ করবেন। এতে কিন্তু বন্ধুরা খুব তাড়াতাড়ি কাজ হবে। আর যদি বন্ধুরা এগুলো কিছুই করতে না পারেন, তো প্রত্যেক দিন সন্ধ্যায় কিছু হাতে কর্পূর নিয়ে আপনার ইষ্টের মন্ত্র জপ করার পর মাথায় 7 বার ঘুরিয়ে বাড়ির বাইরে গিয়ে সেটি জ্বালিয়ে দিন। এতে কিছু দিনের মধ্যে আপনাদের বাড়ি থেকে নেগেটিভ শক্তির প্রভাব অনেক কমে যাবে। বন্ধুরা, লবণ আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ উপকরণ। খাবারে লবণ না হলে সেই খাবারের গুণমাত্রা একদমই কমে যায়। কারণ বন্ধুরা, সায়েন্স বলছে যে কোনো মানুষ লবণ ছাড়া বেশি দিন বাঁচতে পারে না। এছাড়া জ্যোতিষ শাস্ত্র অনুসার আমাদের স্পিরিচুয়াল জগতেও কিন্তু লবণের এক বিশেষ ভূমিকা রয়েছে। লবণ নেগেটিভ এনার্জিদের শোষণ করে নেয়। তাই এর জন্য বন্ধুরা বলা হয় যে কোনো শত্রুর বাড়ি থেকে বা কোনো পাপী ব্যক্তির বাড়ি থেকে লবণ কখনো নিতে নেই। এমনকি কারোর কাছ থেকে কখনো লবণ দান হিসাবে নিতে নেই। এছাড়াও বন্ধুরা, লবণের মাধ্যমে নবগ্রহকেও শান্ত করা যায়। ফলে সেই ব্যক্তি জীবনে আবার সুখ শান্তির মুখ দেখে ও মান সম্মান জীবনে প্রাপ্ত করে। তাই জ্যোতিষ শাস্ত্রী লবণের ব্যাপারে কিছু বিশেষ উপায়ের কথা বলা হয়েছে, যা করে আপনারা আপনাদের দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করতে পারবেন। বন্ধুরা, হঠাৎ করে যদি আপনারা দেখেন যে আপনাদের বাড়ি থেকে সুখ শান্তি চলে যাচ্ছে, তো আপনারা কি করবেন? একটি কাচের গ্লাস নিয়ে তাতে জল ও লবণ মিশিয়ে আপনাদের বাড়ির দক্ষিণ পূর্ব দিকে সেটি রেখে দিন। পারলে আপনারা সেই গ্লাসের পিছনে একটি লাল রঙের আলো জ্বালিয়ে দিন এবং যখন সেই গ্লাসের জল ধীরে ধীরে শুকিয়ে যাবে, তখন আপনারা গ্লাসটি ধুয়ে আবার এই প্রক্রিয়াটি করুন। কিছু দিনের মধ্যেই বন্ধুরা এই জল
আপনাদের বাড়ি থেকে সমস্ত নেগেটিভ এনার্জিদের শোষণ করে নেবে। ফলে আবার সুখ শান্তি আপনাদের বাড়িতে ফিরে আসবে। এছাড়া বন্ধুরা, আপনার রাতে ঘুমানোর আগে 1 চামচ লবণ আপনাদের মাথার ওপর থেকে 7 বার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে আপনারা বাড়ির বাইরে গিয়ে সেটি ফেলে দিন। এইভাবে বন্ধুরা আপনারা 3 থেকে 4 দিন করুন। অথবা রাতে ঘুমানোর আগে আপনারা 1 চামচ লবণ জলে মিশিয়ে ভালো করে হাত পা ধুয়ে তারপর ঘুমান। দেখবেন রাতে ভালো করে ঘুম হয়েছে এবং রাহু কেতুর অশুভ প্রভাব আপনাদের জীবনে পড়বে না। অথবা যদি বন্ধুরা আপনাদের বাড়িতে কিছুতেই ঝগড়া ঝামেলা অশান্তি এগুলো কাটছে না, তো বন্ধুরা আপনারা কি করবেন, কিছুটা সন্দক লবণ একটি কাচের পাত্রের মধ্যে রেখে আপনাদের বাথরুমে রেখে দিন। অথবা একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে এই লবণ আপনারা আপনাদের দরজার ওপরে টানিয়ে দিন। দেখবেন কিছু দিনের মধ্যেই বন্ধুরা আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি ফিরে এসেছে। কিন্তু বন্ধুরা এই লবণ আপনারা সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করতে একদম ভুলবেন না। তাই এই দিনে বন্ধুরা আপনারা এই দুটো জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিস অবশ্যই পোড়ান। এবং বাড়িতে যদি বন্ধুরা আপনারা ধুনো দেন, তো ধুনোর সাথে আপনারা অবশ্যই কিন্তু এই জিনিসটিকে পোড়াবেন। কারণ বন্ধুরা অশুভ শক্তির জন্যই কিন্তু আমাদের বাড়িতে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। তাই যদি বন্ধুরা আপনারা প্রত্যেক মঙ্গলবার বা শনিবার বা কোনো গ্রহণের দিন বাড়িতে সন্ধে আরতির পর বা রাতে এই জিনিসটি যদি আপনারা ধুনোর সাথে মিশিয়ে দেন, বা এই দুটো জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিসও আপনারা কালকের দিনে জ্বালান, তো বন্ধুরা কিছু দিনের মধ্যে আপনারা দেখবেন যে আপনাদের বাড়িতে ঝগড়া ঝামেলা মনোমালিন্য কেমন কমে গেছে। সবার মন শান্ত রয়েছে, বাজে চিন্তা মাথায় আসছে না, কাজে পড়াশোনাতেও আপনাদের মন লাগছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে নেগেটিভিটির জন্য আপনাদের উন্নতি আটকে ছিল, তা থেকেও কিন্তু বন্ধুরা আপনারা বেরিয়ে আসবেন। ফলে আপনাদের আর্থিক উন্নতি অবশ্যই হবে। কারণ বন্ধুরা এই সৃষ্টিতে যেমন সমস্যা রয়েছে তার সমাধান রয়েছে, যেমন খারাপ রয়েছে তেমন ভালো রয়েছে। তাই কিছু নিয়ম যদি বন্ধুরা আমরা আমাদের জীবনে ধারণ করি, তো ভগবান আমাদের সুখ শান্তিতে ভরিয়ে দেন। তাই ভিডিওটি কিন্তু আপনারা অবশ্যই পুরো দেখুন। এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় শ্রীকৃষ্ণ, হর হর মহাদেব। বন্ধুরা প্রাচীন কাল থেকে আমাদের বাড়িতে পুজোর সময় ধূপধুনো ও প্রদীপ ধরানো হয় এবং সাথে শঙ্খ বাজানো হয়। কারণ বন্ধুরা এই সকল কার্যে যেমন দেবদেবীরা প্রসন্ন হন, তেমনি নেগেটিভ এনার্জি ও জীবাণু এতে অনেক নাশ হয়ে যায়। তাই প্রত্যেক বাড়িতে আমাদের সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি করার পর এমন অবশ্যই করা দরকার। কারণ বাস্তুশাস্ত্র বলছে যে আমাদের বাড়িতে জমায় অশুভ শক্তি আমাদের পুরো সংসারকে তছনছ করে দিতে পারে। যেমন পরিবারে কেউ কারোর কথা শুনতে চায় না, হঠাৎ করেই সম্পর্কের মধ্যে ফাটল, স্বামী স্ত্রীর মধ্যে ছাড়াছাড়ি, মাথায় সর্বদা বাজে চিন্তা আসা, ডিপ্রেশন, রোগ ব্যাধি দুর্ভাগ্য মানুষকে ঘিরে ধরে। আসলে বন্ধুরা দেখবেন মেঘের জন্য যেমন সূর্যের আলো ঠিক মতন প্রবেশ করতে পারে না, তেমনি বন্ধুরা এই নেগেটিভিটি, এই অশুভ শক্তিও আমাদের জীবনে সৌভাগ্যকে আসতে দেয় না। তাই বন্ধুরা বাড়ি থেকে এবং আমাদের জীবন থেকে এই অশুভ শক্তিকে দূর করার জন্য সবার প্রথমে আপনারা যা করবেন তা হচ্ছে সন্ধেবেলায় আপনারা সন্ধে আরতির পর ভগবান শ্রী রামকে স্মরণ করে হনুমান চল্লিশা পাঠ করে তেজপাতা, এলাচ এবং লবঙ্গ মিশিয়ে আপনারা ধুনো জ্বালান এবং সেই ধুনোর গন্ধ আপনারা বাড়িতে সব জায়গায় ছড়িয়ে দিন। অথবা এই দিনে আপনারা 7টি তেজপাতা, লবঙ্গ, এলাচ এগুলো নিয়ে আপনারা আপনাদের মাথার ওপর থেকে 7 বার অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবেন এবং মুখে আপনারা হনুমানজির যে কোনো মন্ত্র জপ করবেন। এরপর আপনারা একটি পাত্রে তামা, মাটি বা ধুনো যে কোনো একটি পাত্র নিয়ে একটি কর্পূর জ্বালিয়ে তার মধ্যে আপনারা এক এক করে সেই 7টি তেজপাতা, লবঙ্গ ও এলাচগুলো দেবেন এবং হনুমানজির মন্ত্র আপনারা সেই সময় পাঠ করবেন। আর হনুমানজিকে বলবেন যেন আপনাদের সকল সমস্যা, আপনাদের বাড়ি থেকে সকল রকমের নেগেটিভ এনার্জি তিনি নাশ করে দেন এবং আপনাদের পরিবারের সকল সদস্যকে তিনি সকল বিপদ থেকে যেন রক্ষা করেন। এবং পরের দিন আপনারা সেই ছাই মানে আগুন জ্বালানোর ছাইটিকে
কোনো নদী বা জলাশয় গিয়ে ফেলে দেবেন, যেন সেই ছাই কারো পায়ে না লাগে। হরে কৃষ্ণা। ওম নমঃ শিবায়।